হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে। তো আজকে তো বাড়িতে প্রথম দিন, আর দেখো আমার আর আয়ানসের কিন্তু এখন ঘুম ভাঙলো। এই দেখো কটা বাজে। তো সে উঠে মানে 9:30টার ওপরেই বাজে, আর ও তো উঠে হলো ওর দাদানের সাথে বাইরে চলে গেছিলো ঘুরতে। তাই যে সোয়েটার টোয়েটার সব পরিয়ে দিয়েছিলাম, ওই গাড়ি যে আছে ওর গাড়ি বাবা কিনে দিয়েছে, তো ওটাতেই করে ঘুরায় নিয়ে আসলো বাবা ওকে। তো আর আমি মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম। তো চলো আজকে বাড়িতে প্রথম দিনটা কেমন কাটে ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর সে এখানে কি করছে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই যে ওপরে সব কাপড় ছিল এগুলো সব সে নামাচ্ছে এখান থেকে। আর এত দুষ্টামি করছে কালকে থেকে, কি বলবো, মানে চোখে ঘুম নেই কিছু নেই। রাত্রেবেলাও তো বহুত দেরি করে ঘুমিয়েছে, এই জন্য এই যে সকালে দেরি করে উঠলাম। আর আজকে ওদের মানে টেনশনও নাই না, ঘুম থেকে উঠে কোনো তাড়া নাই যে সব করে ওকে খাওয়াতে হবে। এমনি ঘুম থেকে উঠে বাবা ওকে নিয়ে গেল, আমি ওর খাবার বানিয়ে খাইয়ে দিলাম। আর বাদ বাকি মা ওদিকে সব কাজ করছে, আমার কোনো চিন্তাই নেই। আরামসে আজকের ব্লগটা শুরু করলাম। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। দেখেছো এই যে দেখো কি করছে সে, এপাশ দিয়ে ও সব ফেলবে। প্রথমে একটা কি জানি ফেললো, এখন এটা ফেলছে। যে আবার দেখে আমি যে বলছি ওটা আবার দেখলো। কি দুষ্টু করতেছো তুমি, ওটাই তোমাকে দেখাচ্ছি আমি। হ্যাঁ, এখানে হাঁটি করলে ওই পাশে পড়ে যাবে না তুমি। চলো। পাগলু সোয়েটার পরে হাঁটতেও পারছে না ঠিক করে। তো চলো এখনকার মতো টাটা, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বাবান আমি এদিকে। কি আনছো, কি আনছো? ইরাম গেল, ফিনিশ ফিনিশ। সকাল সকাল দাদানের সাথে ঘুরে আসলো। কিছু বলবো না, যা যা, নেগা নেগা। তো এখন দেখো আমি বসে গেছি এখানে, এসে পালং শাক বেছে নিলাম। আয়ানসকে সকালবেলা সকালে এমনি স্যালাড খাইয়ে দিয়েছি, আর এখন এই পালং শাক দিয়ে মানে ভাত করে তারপর সকালের খাওয়াটা এটাই করব। আর মা এমনি এক্সট্রা সব সবজি নিয়ে আসছে, ওটা দিয়ে পরে আর কি দুপুরে খিচুড়িটা বানাবো। তো এখন এই যে এটা বসিয়ে দেবো। আর ওদিকে কিন্তু বোন আয়ানসকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তো এখন ঘুমিয়ে যাবে কারণ সকালের খাওয়াটা আর হয়ে গেছে, তো পরে এটা খাইয়ে দেবো। চলো এখন আর খাবারটা রেডি করে নিই, তারপরে আমি স্নান করে নেবো। কারণ এখানে আসে তো মানে এই যে বলে না ল্যাথখোরের মধ্যে পড়ে আছি। 9টার পরে ঘুম থেকে উঠেছি, মানে কি বলবো। তো ঠিক আছে, কটা দিন একটুখানি এরকমভাবেই কাটাই। তারপর তো বাড়ি গেলে ঘুম থেকে উঠে একটা যে টেনশন শুরু হয় যে ঝটপট করে সব করতে হবে, নাহলে আয়ানস উঠে যাবে। উঠে গেলে তাকে খাওয়াতে হবে, সবার কাছে থাকবে না, মানে সেই কি কাণ্ড। তো চলো এখনকার মতো টাটা, পরে দেখা হচ্ছে। দেখো আয়ানস কিন্তু ঘুমিয়ে গেছে ওর মানির কোলে, আরামসে ঘুমাচ্ছে সে। তো আয়ানসের এখন স্নান হবে, তার জন্য এই যে তেল মালিশ চলতেছে। হি হি কি মজা। আমি এখন তেল মালিশ করি না, তো স্নানের পরে তাহলে তেল দিয়ে দিই। এখনো মালিশ করতে হবে। ঠান্ডা পড়ছে এখন, তেল যত দিবি হাড় তত শক্ত হবে। কিন্তু দেই না, খালি স্নান করাই দিই ঝটপট। ইসেকে আমি 2.5 বছর অব্দি আর তেল মালিশ করছি। কাকে? ঝিনুককে। কি তেল দেওয়াই হয় না। এই যে বুকটার মধ্যে তেল দিতে হবে, ঠান্ডা তেল দিতে হবে, বুকটাতে তেল দিতে হবে, তেলু। এই যে অভ্যাস নাই যে। আবার মজাও পায় দেখো। তেল দাও তারপরে স্নান হবে। স্নান টান করে খাইয়ে দেয় ঘুম। হ্যাঁ, যেদিকে তার তেল মালিশ হচ্ছে, আর এই যে এদিকে তার খাওয়া হচ্ছে পালং শাক ভাত, আর এই পাশে তার জল গরম হচ্ছে। তেল মালিশ হবে, স্নান হবে, খাওয়া হবে হচ্ছে। স্নানু ধানু করে তারপরে খাবো। কই রে, মাথাতে আমাদের নোংরা হয়ে গেছে ট্রেনে এসে। মানির দিকে তাকাও, মানির দিকে তাকাও। এই যে সোনা, কই মানি? মানিকে বলো তুমি স্নান করছো। পাপা সরে ফেলেছ। হ্যালো এভরিওয়ান, তুই হাসিস কেন?
তো আমাদের কিন্তু মা ছেলে স্নান হয়ে গেছে, ওর তো স্নান খাওয়া সব হয়ে গেছে, আমি স্নান করে আসলাম, আমারও সকালের খাওয়া হয়ে গেছে। আর এই যে উনি এখানে দুষ্টামি করতেছে, ভাবলাম তাকে ঘুম পাড়িয়ে দেই। হ্যাঁ, ওটা কি, ওটা কি নিছো তুমি? তো সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, উনি তো ঘুমাচ্ছিল, মানের কোলে ঘুমিয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তারপর ও উঠলো, তো ওকে স্নান করায় খাওয়াই দিলাম। কি হয়েছে? আর দেখো তার এখন খুশি আলাদা, খালি বারবার আমাকে দেখছে। কি, কোনটা সুন্দর, কোনটা সুন্দর, কোনটা? এটা সুন্দর। ও, এটা কি, এটা সুন্দর? আবার বলো তো, বলো তো সুন্দর। হ্যালো এভরিওয়ান, তো আয়েশকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর এই যে মা আমাকে ভাত বেড়ে দিল, এখন ভাত খেতে বসে গেছি। আর দেখতেই পাচ্ছ মানে এত এত খাবার দিবে, তার উপরে আবার বলবে যে সব খেতে হবে, শুকিয়ে গেছি সেটা সেটা। তো এই দেখো এই যে এত বড় একটা লেগ পিস দিয়ে আমাকে বসে দিয়েছে, আর সাথে কি আছে দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে মানে চিকেন বানানোর সময় যে কষানোটা থাকে, ওটা মা আমার জন্য উঠিয়ে রাখে, জানে আমি খেতে অনেক পছন্দ করি। তো এটা তোমরাও কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো ঝটপট খেয়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা হবে আর কি আর কিছুক্ষণ পর। আর আয়েশ কিন্তু এখনও ঘুমোচ্ছে, আর আমার কেন জানি না মনে হচ্ছে এখানে আসার পর আমার খাওয়া দাওয়া আর কি একটু বেড়ে গেছে নাকি। তো দেখো এখন আমি কিন্তু মিশাল নিয়ে বসে গেছি। তো এই বিকেলবেলায় কিন্তু ভাত খেলাম 3টার দিকে, তারপর এই যে রাস্তা দিয়ে মিশালবেলা যাচ্ছিলো, তো বোন নিয়ে আসলো, এই যে দেখো। তো অনেক দিন পর আর কি আওয়াজ পেলাম, তো ভীষণ খেতে ইচ্ছে করছে, মানে আমার মুখে লিটারেলি জল আসছে। তো এই যে মিশাল নিয়ে এখন বসে গেছি খেতে। আর আয়ান্স তো এখনও উঠেনি, অনেকটাই মানে ঘুমাচ্ছে দেখা যায়, তো ঘুমোক, ওরও ঘুমালে পরে শরীরটা ভালো থাকবে। তো চলো ঝটপটিটা খাওয়া যাক। তো আয়ান্স কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর এদিকে দেখো মা ওর জন্য খিচুড়ি বানিয়ে রেখেছে, আলু গাজর আর মটরশুঁটি দিয়ে, আর হয়তো মিষ্টি আলু দিয়েছে। তো এগুলো দিয়েই হলো খিচুড়ি বানিয়েছে। আমি ভেবেছিলাম বানাবো, কিন্তু ওই যে ওকে ঘুম পাড়াতে চলে গেছি, পরে মা বানিয়ে ফেলেছে, তো এখন এটাই ওকে খাইয়ে দেবো। তো চলো ওকে ঝটপট খাইয়ে দেই, পরে দেখা হচ্ছে। আমাদের বাবু মশাইয়ের ঘুম ভেঙে গেছে, এখন সে রেডি। কোথায় যাবা বাবান, কোথায় যাবা? টাটা, টাটা, দিদুনের সাথে টাটা যাবে এখন, তাই সে রেডি হয়েছে। টাটা। কই দিদুন, দিদুন কোনটা, দিদুন, দিদুন কোনটা? তিনটা, তিনটা, নাও। আসো। এই যে ব্যাগ নাও, চলো দোকান নাও। ওটা রাখো, এটা রাখি দাও, এটা রাখি দাও, এটা রাখি দাও। চলো। টাটা বাবান, টাকা, টাটা, টাটা, টাটা দিয়ে দাও, মাকে টাটা দিয়ে দাও, টাটা। টাটা। বাবান, খেলতেছো মামার সাথে? মামা বলে টুপি দিয়ে রাখছে, দেখ না, ছোট্ট মামা। ছোট্ট মামা। এটা কি? এটা বুম। বাবা, মামার এই মামার খেলনা, মামার খেলনা দিয়ে খেলতেছি রে দুটুটা। এই যে তাকে মোজা পরিয়েছি, দেখো এই যে মোজা এখানে পড়ে আছে, নিজেই টেনে টেনে খুলে ফেলে দিচ্ছে, দেখছো অবস্থা, দুষ্টটা। খেলো। हवन करेंगे, हवन करेंगे, हवन करेंगे, हवन करेंगे, জিভটা ঢুকে না না, हवन करेंगे। তুমি করো, তুমি করো, তুমি করো। हवन करेंगे, हवन करेंगे। জিভটা দেখতো কেমন করে বের করে রাখছে। क्या करेंगे? हवन करेंगे, हवन करेंगे, हवन करेंगे, हवन करेंगे, हवन करेंगे, हवन करेंगे, हवन करेंगे। एक तो जोरे का बोलो क्या करेंगे? हवन करेंगे, हवन करेंगे,
ইস রে কি ভাব দেখায় দেখছিস। আবার তুমি করো তুমি করো। ওই দুই পায়ের উপরে বসেছিল যে অনুকূল ঠাকুরের মতো। হবন করেঙ্গে হবন করেঙ্গে হবন করেঙ্গে হবন করেঙ্গে হবন করেঙ্গে হবন করেঙ্গে। তুমি করো তুমি করো। হ্যাঁ হবন করেঙ্গে হবন করেঙ্গে হবন করেঙ্গে। ইয়ে তুমি করো হবন করেঙ্গে করো তুমি করো। নে। করো হবন করেঙ্গে। ওই দেখো দেখো দেখ ঢং করে দেখছিস। পুজো করলো রে। ওই দেখো 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 করতে দে ওটাকে করতে দে। ওই দেখো 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 ও করে এবার কোলে সামনে আসবে। হবন করেঙ্গে। তো এদিকে রাতের খাওয়া দাওয়া শেষে আয়ানসকে তো মাই ঘুম পাড়িয়ে দিল, আর দুপুরবেলায়ও বোনই ঘুম পাড়িয়ে দিয়েছে, মানে আমার পুরোপুরি ছুটি চলছে। তো আমিও ঝটপট ঘুমিয়ে পড়ি। এখন আর দেখা হচ্ছে না, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।